রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় যেন সিনেমার দৃশ্য। সন্ধ্যার ব্যস্ত সময়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে দীর্ঘদিনের পরিচিত এই নামকে ঘিরে এখন তোলপাড় চলছে অপরাধ জগতে। ঘটনার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ কি তবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যার প্রতিশোধ? মঙ্গলবার সন্ধ্যার পর নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় ঘটে রোমহর্ষক এই হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী টিটন দ্রুত হেঁটে যাওয়ার সময় মোটর সাইকেলে আসা ঘাতকরা তাকে লক্ষ্য করে প্রথমে ২ রাউন্ড গুলি ছোড়ে। এরপর এক অস্ত্রধারী দৌড়ে কাছে গিয়ে আরও গুলি করে। টিটন মাটিতে লুটিয়ে পড়লেও সেখানেই থামেনি হামলাকারীরা। মৃত্যু নিশ্চিত করতে মাথায় অস্ত্র ঠেকিয়ে শেষ গুলিটিও করা হয়। পুরো ঘটনাটি ঘটে মাত্র ১ মিনিটে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। অপরাধ জগতের একাধিক সূত্র দাবি করছে, এটি ছিল বহুদিনের পরিকল্পিত রিভেঞ্জ কিলিং। ১৯৯৯ সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপুকে ঢাকার বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকায় ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। সেই আলোচিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন টিটন। ওই মামলায় দীর্ঘদিন কারাভোগও করেন তিনি। সূত্র বলছে, টিটন কারামুক্ত হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে একটি শক্তিশালী অপরাধ চক্র। দুবাইয়ে অবস্থানরত আরেক শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদ, যিনি নিহত টিপুর ভাই, তিনি নাকি এই হত্যার পরিকল্পনা করেন। তার নির্দেশেই কিলার বাদল নামে পরিচিত এক শুটার মাসখানেক আগে দেশে এসে টিটনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। প্রত্যক্ষদর্শী এক কিশোর জানায়, হামলাকারীরা পালানোর সময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও ছোড়ে। নিউ মার্কেট থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে হত্যার মোটিভ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ঢাকার অপরাধ জগৎ বলছে, এটি শুধুই একটি খুন নয়, বরং বহু বছরের রক্তাক্ত বিরোধের ভয়ঙ্কর পরিণতি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।